আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে একটি মূল্যবান বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে জানাবো যে আমল করে ফল না পাওয়ার কারণ কি এবং কোন বিষয়ের উপর আপনারা যদি ধ্যান দেন তারপরে আমল করলে আমলে কামিয়াবি লাভ করতে পারেন। অনেক অংশেই আমাদের আমল বৃথা হয়ে যায়। 100-র মধ্যে খুব বেশি হলে 2-5 জন আপনার আমলে কামিয়াবি অর্জন করতে পারে, যারা সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে আমল করে, এবং প্রায় 90% মানুষই সঠিকভাবে আমল করতে পারে না, বা কিছু জিনিস আছে যেগুলো আজকে বলবো সেগুলো জানে না। এর জন্য আমলে তার কাজ হয় না, আমলে ফল লাভ করতে পারে না, সময়টা বৃথা চলে যায়। তো আজকের জন্য আপনাদের জন্য খুব মূল্যবান বিষয়। এই জিনিসগুলো জানা না থাকলে আমল করে কোনো লাভ নেই। এগুলো অবশ্যই জানতে হবে যাতে আপনি যে কোনো আমল করলে কামিয়াবি হতে পারেন। অর্থাৎ আমল করার পূর্বে এসব ধারণাগুলো আপনার অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে। তো কোন কোন গোপন বিষয় সেটা আপনাদেরকে জানাবো। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আমাদের পাশে থাকেন। তো সর্বপ্রথম বলি যে উস্তাদের নিকট থেকে আদেশ নেওয়া, এটা একটা বড় বিষয়। যে আমরা আমল করলাম কিন্তু কোনো উস্তাদের আমরা ইজাজত নিলাম না, আদেশ নিলাম না, আমল করতে শুরু করে দিলাম, তাহলে আমলে ফল লাভ করা যাবে না। উস্তাদ ব্যতীত কোনো নতুন শিক্ষার্থীর জন্য কোনো কাজে সাফল্য লাভ করা সম্ভব নয় কোনো মতেই। এবং যদি আপনারা এই আমল করতে চান, আগ্রহ হয়, তাহলে আপনাদের উচিত যে কোনো কামেল উস্তাদের কাছে গিয়ে আমল করা, যারা আপনাকে আমলের আদেশ দিবে, অনুমতি দিবে, এবং যেভাবে বলবে সেভাবে আপনাকে আমল করতে হবে। কোনোভাবেই একটু যদি পার্থক্য করেন তাহলে আমলে ফল লাভ করতে পারবেন না। আমলে পার্থক্য থাকা যদি থাকে তাহলে আপনার আমলে কাজ হবে না। কোনো রকম ভাবেই যেন একটু পার্থক্য না থাকে, এবং সব সময় বিশ্বাস করতে হবে যে উস্তাদ যেটা বলেছে, যেরকম ভাবে বলেছে সেটাই সত্য, সেভাবেই হবে। এর মাঝে যেন কোনো রকম সন্দেহ না থাকে। সন্দেহ যদি থাকে তাহলে সে আমলে কাজ হবে না। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার রোজা পালন করতে হবে। যারা মুসলমান ভাইরা রয়েছেন তাদেরকে বলি যে রোজা পালন করতে হবে বেশি বেশি করে, এবং একেবারে কম করে খাওয়া দরকার। খাবার খাবেন খুব পেট ভর্তি করে নাই, অল্প খাবার খাবেন, এবং হালাল খাবার অবশ্যই ভক্ষণ করবেন। হালাল জিনিস, হালাল খাবার ভক্ষণ করবেন, কোনো হারাম বস্তু নয়। এবং সবসময় সত্য কথা বলা উচিত, কারণ সত্য কথা যদি আপনার না হয় তাহলে আমলে ফল লাভ করতে পারবেন না। হাদিস শরীফে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তোমাদের খাবারকে তোমরা পাক পবিত্র রাখবে, তাহলেই তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে। যদি আপনি হালাল খান তাহলে আল্লাহর কাছে যদি দোয়া করেন তাহলে সে দোয়া কবুল হবে। আপনি আমল করতে চাইলে আমলে কামিয়াবি হাসিল করতে পারবেন। আর যদি আপনি হারাম ভক্ষণ করেন তাহলে আমলে কোনো রকম ভাবেই আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন না। এবং আপনাদেরকে বলে রাখি যে দোয়া কবুল করার ভালো সময় হচ্ছে শেষের রাত, শুভে সাদিক, সূর্যোদয়ের সময় এবং বৃষ্টির সময়। এইসব সময়গুলো খুব জলদি দোয়া কবুল হয়। তো আপনার আর কি শর্ত রয়েছে যে আমলকারীর জন্য নির্জনে বসবাস করা উচিত। যতদিন আমল করবেন এই আমল করার সময় তাকে
সবারই থেকে একটু আলাদা হয়ে থাকা উচিত। কোনো স্ত্রী লোক বা কোনো বালিকাদের স্পর্শ তো দূরের কথা, তাদের সংস্পর্শে যাওয়া যাবে না। হ্যাঁ, একটু আপনাকে দূরে দূরে থাকতে হবে, এক কথায় নিজেকে একটু আলাদা করে নিতে হবে। তাদেরকে আলাদা করে নিয়ে আপনি এতটা মনে রাখবেন যে যতদিন আমল করছেন ততদিন তাদের কাছে আপনি যাবেন না, একটু আলাদা থাকবেন। নিজেকে একটু আপনি আমলকারী হিসাবে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আলাদা একটু থাকতে হবে। এবং মেন যে বিষয় হচ্ছে আপনার, সেটা হচ্ছে আমলের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করা এবং আমল ত্যাগ না করা। যদি আপনি আমল করেন তাহলে সে আমলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আমলকারী যাতে সামান্য কিছু তাসির দেখে তার আমল ছেড়ে না দেয়। যদি দেখা যায় যে কোনো কিছু হলো না, ছেড়ে দিল, তাহলে কিন্তু আমলে কাজ হবে না। পূর্বের মতো আমল করতে থাকবে। কোনো কিছু যদি না পাও তারপরেও আমল করতে থাকবে। কারণ যদি আমল একটু দেরিতে ফল লাভ করা যায় তাহলে সে আমল তত বেশি শক্তিশালী ও মজবুত হয়। এর জন্য আমলের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত কিন্তু ধৈর্য আপনাকে রাখতেই হবে। এর জন্য যেন সে মনের আশা ছেড়ে না দেয় এবং এরকম ধারণাও যাতে না হয় যে এমনভাবে আমল করলাম তারপরে কোনো সফলতা অর্জন করতে পারলাম না, বৃথা সময় নষ্ট করে ফেললাম। এইরকম যেন আপনার কখনোই মনে ধারণা পর্যন্ত না আসে। মনে রাখবেন যে কোনো সময় নিজের অসতর্কতা ও অবহেলার জন্য আমল করতে গিয়ে ভুল থাকার কারণে ফল প্রকাশ হয় না। এরপরে আপনি কি হয়, আমলে ব্যর্থ হন। তো এইসব জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে মেনে একদম পাক্কা নিয়াত করে যদি আপনি আমল করেন তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমলে কামিয়াবি হবেন। এবং যে কোনো আমল করার পূর্বে এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এই কয়েকটি বিষয় আপনারা মাথায় রেখে আমল করবেন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব হবেন। তো অবশ্যই আপনারা এরকম ভাবে আমল করুন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।